প্রোনাউন রেফারেন্সের আজকের এই ক্লাসটি সেকেন্ড ক্লাস এবং এই ক্লাসটি ভালোভাবে ফলো করলে প্রোনাউন রেফারেন্স সম্বন্ধে আর একটু ভালো ধারণা হয়ে যাবে। তাহলে আমরা সলভ করি। দ্য ডগ লাভস হিজ মাস্টার, এখানে হিজটা ব্যবহার করা হয়েছে দ্য ডগের পরিবর্তে। এখন দ্য ডগ প্রাণীর পরিবর্তে হিজ হয় না, এখানে হবে ইটস, ITS, ইটস। মনে রাখতে হবে প্রোনাউনটা যে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় সেই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলে। প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট থাকতে হবে এবং সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অ্যান্টিসিডেন্টটা অনুযায়ী প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে কিনা অথবা প্রোনাউন অনুযায়ী অ্যান্টিসিডেন্টটা আছে কিনা, সেইটা সঠিক করলে প্রোনাউন রেফারেন্সটা সঠিকভাবে উত্তর দেওয়া হবে। জেসিকা হ্যাজ টেকেন হিজ মিল, এখানে হিজ ব্যবহার করা হয়েছে জেসিকার পরিবর্তে। জেসিকা যেহেতু ফিমেল পারসন, অতএব এখানে হার হবে, HER, হার। হিয়ার ইজ ইয়োর ডকুমেন্ট, টেক দেম অ্যাওয়ে, দেমটা ব্যবহার করা হয়েছে ডকুমেন্টের পরিবর্তে। এখন ডকুমেন্ট হলো একটি বস্তু, অতএব দেম না হয়ে ইট হবে, ইট। টেক ইট অ্যাওয়ে, বস্তু পরিবর্তে ইট ব্যবহার হয়। হি ইজ এ গুড টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এখানে হি ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কিন্তু অর্থ অনুযায়ী হবে সকালে ওঠা ভালো, অতএব ইট হবে, ইন্ট্রোডাক্টরি বলা হয়। ইট ইজ গুড টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং। হি মেনশনড দ্য টপিক আর্লিয়ার বাট আই ডিড নট নোটিস ড্যাশ দেম, দেমটা ব্যবহার করা হয়েছে টপিকের পরিবর্তে, অর্থাৎ দেমের অ্যান্টিসিডেন্ট টপিক। দেম টপিক হলো নির্দিষ্ট একটা বস্তু বা জিনিসের ক্ষেত্রে, অতএব দেম না হয় ইট হবে, IT, ইট। হি মেনশন দ্য টপিক আর্লিয়ার, আগে সেই টপিকটা উল্লেখ করেছিল, বাট আই ডিড নট নোটিস, কিন্তু আমি এই টপিকটা খেয়াল করি না, এই জন্য টপিকের পরিবর্তে ইট ব্যবহার হলো। হার আইজ আর ব্রাইটার দ্যান ড্যাশ, এখানে ইউ ব্যবহার করা হয়েছে, এখানে হার আইজ আর ব্রাইটার দ্যান ইউ। ইউ প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট এখানে নাই, অর্থ অনুযায়ী হবে তার চোখটা হলো তোমার চোখের থেকে উজ্জ্বল, অর্থাৎ ইউটা না হয়ে হবে ইয়োর্স, YOURS, ইয়োর্স, হ্যাঁ, অথবা ইয়োর আইজ। ইয়োর শার্ট ইজ এক্সপেন্সিভ দ্যান ড্যাশ, তোমার শার্টটা হলো তার শার্টের চাইতে ব্যয়বহুল। এখন হির এখানে অ্যান্টিসিডেন্ট নাই, অর্থ অনুযায়ী হবে তোমার শার্টটা তার শার্টের চেয়ে, অতএব এখানে হবে হিজ। ইফ ইউ ওয়ান্ট টু পাস ইউর এক্সামস ইউ হ্যাড বেটার ওয়ার্ক হার্ড ফর ইট। এটার অ্যান্টিসিডেন্ট হলো এক্সামস, অর্থাৎ এক্সামসের পরিবর্তে ইট ব্যবহার হয়। এক্সামস হলো এক্সামিনেশনস, প্লুরালের পরিবর্তে প্রোনাউনটা প্লুরাল হবে, অতএব ইট না হয়ে দেম হবে, THEM, দেম। হি অ্যাভয়েডস এগস বিকজ দেয়ার আর রিচ, এখানে দেয়ারটা ব্যবহার করা হয়েছে এক্সের পরিবর্তে, অর্থাৎ সে এক্স অ্যাভয়েড করে বা ডিম অ্যাভয়েড করে, কারণ হ্যাঁ এতে কোলেস্টেরল অনেক, অতএব এটা হবে দে আর রিচ, THER, দে আর রিচ। দে বলতে এক্স বোঝানো হচ্ছে এখানে। স্মোকিং ইজ ব্যাড ফর আস, মোস্ট পিপল এনজয় ড্যাশ, এখন দেমটা ব্যবহার করা হয়েছে স্মোকিং এর পরিবর্তে, স্মোকের পরিবর্তে দেম হয় না, এটা হবে ধূমপান আমাদের জন্য ক্ষতিকর, অধিকাংশ মানুষ ধূমপানকে উপভোগ করে। মোস্ট পিপল এনজয় স্মোকিং অথবা ইট, স্মোকিং অথবা ইট, স্মোকিং লিখলেও এখানে হবে অথবা ইট।
গেমস আর এনজয়েবল বাট মেনি পিপল স্পেন্ড টু মাচ টাইম অন ড্যাশ। এখানে ইট ব্যবহার করেছে গেমস এর পরিবর্তে। গেমস হলো প্লুরাল, ইট হলো সিঙ্গুলার, অতএব প্লুরাল পরিবর্তে প্লুরাল হবে। এখানে বলছে গেমস আর এনজয়েবল, খেলাধুলা আনন্দজনক, বাট মেনি পিপল স্পেন্ড টু মাচ টাইম অন, কিন্তু অনেকে প্রচুর সময় ব্যয় করে এই গেম খেলে। তো টাইম অন প্লেইং গেমস অথবা অন দেম, THEM দেম, দেম অথবা প্লেইং গেমস দিলেও হবে। মেনি ইয়াং পিপল আর ফন্ড অফ সফট ড্রিঙ্কস বাট আই ডোন্ট লাইক ইট। ইট ব্যবহার করেছে সফট ড্রিঙ্কস এর জন্য। সফট ড্রিঙ্কস এটা প্লুরাল, প্লুরাল পরিবর্তে প্লুরাল ব্যবহার হবে। মেনি ইয়াং পিপল আর ফন্ড অফ সফট ড্রিঙ্কস বাট আই ডোন্ট লাইক সফট ড্রিঙ্কস, এখানেও সফট ড্রিঙ্কস অথবা দেম, দেম। এরপরে নাসিম কাট ড্যাশ হ্যান্ড হোয়াইল হি ওয়াজ শার্পিং হিজ পেন্সিল। এখন হার ব্যবহার করা হয়েছে নাসিমের পরিবর্তে। নাসিম হলো মেল পারসন, এটা পুরুষ, হার হলো ফিমেল, অতএব এটা হিজ হয়ে যাবে, HIS, হিজ। সালমা ইজ মাই বজম ফ্রেন্ড, আই অফেন সিট বাই হিম। এখন হিমের অ্যান্টিসেন্ট সালমা, সালমা ফিমেল, অতএব এখানে হবে হার, HER, হার। হিম ছেলের পরিবর্তে ব্যবহার হয়, হার হলো ফিমেল। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি লেফট ফর দেয়ার ডেস্টিনেশন। দেয়ার হলো তাদের, এখানে দির পরে হেডমাস্টার, অ্যান্ড এর পরে সেক্রেটারি। একটা মনে রাখতে হবে যে অ্যান্ড এর আগে দাঁত দিয়ে যদি কোনো নাউন থাকে, অ্যান্ড এর পরে দাঁত দিয়ে যদি থাকে তাহলে একাধিক বোঝায়, আর দা যদি না থাকে একই ব্যক্তিকে বোঝায়। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি মানে একই ব্যক্তি, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। যেহেতু এটা সিঙ্গেল বোঝাচ্ছে এই জন্য দেয়ার না হয়ে হিজ হবে, হিজ ডেস্টিনেশন। এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু ড্যাশ ডিউটি। এভরি থাকলে সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হয়, এর জন্য দেয়ার না হয়ে হিজ অথবা হার, অথবা হার ব্যবহার হবে। দ্য জুরি ওয়াজ আনএনিমাস ইন ড্যাশ অপিনিয়ন। জুরি হলো প্লুরাল, এর জন্য হিজ না হয়ে দেয়ার হবে। ইউ, হি অ্যান্ড আই ওয়ার রেওয়ার্ডেড ফর ইউর অনেস্টি। এখন ইউরটা ব্যবহার করা হয়েছে ইউ, হি অ্যান্ড আই এর পরিবর্তে, অর্থাৎ একাধিক পার্সন যদি থাকে, এখানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, তিনটা পার্সনের ভিতর যদি ফার্স্ট পার্সন থাকে প্লুরালের ক্ষেত্রে আওয়ার ব্যবহার হবে, OUR, আওয়ার, অনেস্টি। ইউ অ্যান্ড সুমন মাস্ট সাবমিট হিজ অ্যাপ্লিকেশন। হিজটা ব্যবহার করেছে ইউ আর সুমনের পরিবর্তে। এখন যদি এখানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি থাকে সেই ক্ষেত্রে সেকেন্ড পার্সন অনুযায়ী প্লুরাল ব্যবহার হবে, অর্থাৎ এখানে ইয়োর হবে, ইয়োর। A flying bird does not always move dash wings his. হিজ ব্যবহার করা হয়েছে এ ফ্লাইং বার্ডের পরিবর্তে। এ ফ্লাইং বার্ড কোনো ব্যক্তি নয়, যদি ব্যক্তির না হয়, ফ্লাইং বার্ড হলো একটি পাখি বা প্রাণী অর্থে, সেই ক্ষেত্রে ইট ব্যবহার হবে। এ ফ্লাইং বার্ড ডাজ নট অলওয়েজ মুভ ইটস উইংস, ITS, ইটস, ইটস উইং, অর্থাৎ তার পাখা, উইংস হলো পাখা। ওয়ান মাস্ট নট প্রাইস ড্যাশ হিজ। হিজ হলো ওয়ান এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এখন ওয়ান এখানে অ্যান্টিসিডেন্ট, হিজটা প্রোনাউন। এখন এই প্রোনাউনের অ্যান্টিসে ওয়ান, ওয়ানের প্রোনাউন হবে ওয়ান্স, অতএব এটা ওয়ান্স হবে, ONES অ্যাপোস্ট্রোফেস, ওয়ান্স। ডিড গোর অর বুশ অ্যানাউন্স ড্যাশ ইন্টেন্ট। অর দিয়ে যদি ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে এখানে যেহেতু সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে, অতএব এটা সিঙ্গুলার গোর মেল বোঝাচ্ছে, অতএব এখানে হিজ হবে,
his. Did Gore or Bush announce his intent? আশা করি এখানে 22টা প্র্যাকটিস করেছে, অতএব আমরা আরো কিছু প্র্যাকটিস করি প্রোনাউন রেফারেন্সটাকে ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, এখন আমরা আরো বেশ কিছু প্র্যাকটিস করব এই ধারণাটা আরো ক্লিয়ার করার জন্য। প্রোনাউন রেফারেন্স: ইফ এনি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ মিসপ্লেসড দেয়ার লাঞ্চ টিকেট, they can ask for a replacement from the Mrs. Emma Hungry, the lunch lady. এখানে দেয়ারটা ব্যবহার করা হয়েছে ইফ এনি ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এনি ওয়ান অফ দ্য স্টুডেন্টস এটা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ইফ এনি ওয়ান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ মিসপ্লেস, হ্যাঁ যেহেতু সিঙ্গুলার অতএব দেয়ার না হয়ে হিজ হবে, হিজ অথবা হার, হিজ লাঞ্চ টিকিট। ড্যাশ ক্যান আস্ক, অর্থাৎ এখানে যে হিজ, এখানে সে এটা রিপ্লেসমেন্ট করার জন্য প্রশ্ন করতে পারে, তাহলে এখানে দে না হয়ে হি হবে, হি। আর এখানে যদি হার ব্যবহার করা হয় তাহলে ব্যবহার করতে হবে সি, এসএসি, সি। She can ask for a replacement from the Miss Emma Hungry, the lunch lady. The state of Florida does not treat dash public employees. এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে দ্য স্টেট অফ ফ্লোরিডা, এটা মানুষ না, অতএব মানুষ না হইলে তার পরিবর্তে ব্যবহার করা হবে ইটস, ITS, ইটস পাবলিক। অথবা আর এই হিজ হার ব্যবহার করা যেতে পারে যে কোনো স্থানের যদি বোঝানো হয় কোনো দেশ বা কোনো রাষ্ট্রের ক্ষেত্রে সাধারণত হার ব্যবহার করলে হবে, হার পাবলিক এমপ্লয়িজ ফেয়ারলি ব্যবহার করলে হবে। তবে দ্য স্টেট অফ ফ্লোরিডা যেহেতু এটা মানুষ নয় অতএব ইটস পাবলিক, ইটস লিখতে হবে। এভরি টিচার মাস্ট টার্ন ইন ড্যাশ গ্রেডস বাই ডিসেম্বর 18। দেয়ারের অ্যান্টিসিডেন্ট হলো এভরি টিচার, এটা সিঙ্গুলার অতএব এটা সিঙ্গুলার হবে। এভরি টিচার মাস্ট টার্ন ইন হিজ, হিজ অথবা হার দিলেও হবে। অল অফ মাই ব্রাদার্স আর্নড ড্যাশ ডিগ্রিজ ফ্রম ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। এখানে হিজ সিঙ্গুলার কিন্তু এটার অ্যান্টিসিডেন্ট হলো ব্রাদার্স, অল অফ মাই ব্রাদার্স। এখন ব্রাদার্স প্লুরাল অতএব এটা প্লুরাল হবে ব্রাদার্স, এটা প্লুরাল হবে দেয়ার, THEIR, দেয়ার ডিগ্রিজ। আইদার মাই ব্রাদার্স অর মাই আঙ্কেল, এখানে আইদার বা ইদার দুটোই উচ্চারণ করা যায়। ইদার মাই ব্রাদার্স অর মাই আঙ্কেল উইল ফেল টু পারচেস ড্যাশ টিকিটস ইন টাইম টু রিসিভ এ ডিসকাউন্ট। দেয়ার ব্যবহার করা হয়েছে, আর ইদার অর যদি থাকে এক্ষেত্রে অরের পরে যে নাউনটা বা সাবজেক্টটা ব্যবহার করা হয় সেই অনুযায়ী প্রোনাউনটা ব্যবহার হবে। এখানে মাই আঙ্কেলের পরিবর্তে দেয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দেয়ারের অ্যান্টিসিডেন্ট হলো মাই আঙ্কেল। মাই আঙ্কেল সিঙ্গুলার অতএব হিজ হবে, হিজ টিকেট, HIS, হিজ। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ফিনিশড ড্যাশ হোমওয়ার্ক। হারটা ব্যবহার করা হয়েছে ইচ অফ দ্য বয়েজ এর ক্ষেত্রে। ইচ হলো সিঙ্গুলার অর্থে ব্যবহার করা হয়, যেহেতু বয়েজ হলো মেল পারসন হার না হয়ে হিজ হবে, হিজ। আই নো দ্য ম্যান ড্যাশ কেম হেয়ার স্টাডি, আমি লোকটাকে চিনি যে গতকাল এসেছিল। এখন হুমটা ব্যবহার করা হয়েছে, এটা রিলেটিভ প্রোনাউন, এটার আগে যে নাউনটা থাকে তার পরিবর্তে ব্যবহার করা হয়। এখানে হুমটা ব্যবহার করা হয়েছে এই যে ম্যানের পরিবর্তে। এখন এখানে হচ্ছে আমি লোকটাকে যিনি, অর্থাৎ হু ব্যবহার হবে, হু অর্থ যিনি, হুম অর্থ যাকে, অর্থ অনুযায়ী হু হবে। দ্য ওম্যান ড্যাশ আই স এস্টারডে, হ্যাঁ এখানে হোয়াট
ব্যবহার করা হয়েছে ওমানের পরিবর্তে। হ্যাঁ, ব্যক্তির পরিবর্তে হোয়াট ব্যবহার করা হয় না। অর্থ অনুযায়ী হবে যে মহিলাটাকে আমি গতকাল দেখেছিলাম সে একজন ডাক্তার। তাহলে যাকে আমি দেখেছিলাম, যাকে ইংলিশ হলো হুম, এটা হুম ব্যবহার হবে, WHOM, হুম। হুম, এখানে হুম হবে, অর্থাৎ যাকে আমি গতকাল, যাকে ইংলিশ হুম। yesterday I ate some fish who made me sick, হু ব্যবহার করেছে সাম ফিশের পরিবর্তে। এখন হু হলো ব্যক্তির পরিবর্তে বসে, কিন্তু অর্থ অনুযায়ী হবে গতকাল আমি কিছু মাছ খেয়েছিলাম যেগুলো আমাকে, হ্যাঁ, অর্থাৎ যেহেতু বস্তু অতএব এটা হবে হুইস, হুইস, হুইস অথবা দ্যাট, দ্যাট, হুইস অথবা দ্যাট। দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে ব্যবহার করা যায়, হুইস শুধুমাত্র বস্তু বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর হু ব্যক্তির পরিবর্তে, যেহেতু হুটা ব্যবহার করেছে ফিশের পরিবর্তে, ফিশ যেহেতু ব্যক্তি না অতএব হু হবে না, হুইস হবে। আই হ্যাভ বট এ কাউ ড্যাশ গিভস, একই নিয়ম, হুটা ব্যবহার করেছে কাউয়ের পরিবর্তে, কাউ ব্যক্তি না অতএব হুইস হবে, হুইস গিভস। দ্য বুক ড্যাশ ইউ গিভ মি, অর্থাৎ যে বইটা তুমি আমাকে দিয়েছিলে, বুকের পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে, বুকটা ব্যক্তি নয় অতএব হুইস হবে। বস্তুর পরিবর্তে হুইস ব্যবহার করা হয় প্রোনাউন রেফারেন্সে। এভরিওয়ান টার্ন ইন ড্যাশ ড্রামা, হ্যাঁ, রিভিউস ইন অ্যাডভান্স অব দ্য ডিউ ডেটস, এখানে দেয়ারটা ব্যবহার করা হয়েছে এভরিওয়ানের পরিবর্তে, এভরিওয়ান সিঙ্গুলার, দেয়ার প্লুরাল, অতএব এটা সিঙ্গুলার হবে। এভরিওয়ান টার্ন ইন ড্যাশ ড্রামা, হিজ বা হার ব্যবহার হবে, হিজ অথবা হার। এভরি ওয়ান অব দ্য অ্যাক্ট্রেস নোস দেয়ার পার্টি, দেয়ার পার্ট বাই হার্ট। এখন দেয়ারটা ব্যবহার করা হয়েছে এভরি ওয়ান অব দ্য অ্যাক্ট্রেস, এখানে এভরি হলো সিঙ্গুলার, অ্যাক্ট্রেস হলো ফিমেল, অতএব সিঙ্গুলার ফিমেলের পরিবর্তে হার ব্যবহার হবে, HER, হার, এখানে হিজ দিলে হবে না। এভরি ওয়ান কমপ্লেন দ্যাট ড্যাশ ফুড ওয়াজ কোল্ড, ওকে, এখানে এভরি ওয়ান কমপ্লেন দ্যাট, এভরি ওয়ান এটা সিঙ্গুলার কিন্তু দেয়ারটা প্লুরাল অতএব সিঙ্গুলার, হিজ হবে, হিজ অথবা হার, হিজ বা হার ফুড কোল্ড। জেইন ইজ দ্য, অথবা জেনি বলা যায়, ইজ দ্য ওয়ান ওম্যান উইথ ড্যাশ আই ফিল কমফোর্টেবল, হ্যাঁ, এখানে যে এই মহিলার সাথে কথাবার্তায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখানে যার সাথে, হু মানে যে, কিন্তু হবে হুম, হুম আই ফিল। জেনি ইজ দ্য ওয়ান ওম্যান উইথ হুম, যার সাথে হুম ব্যবহার হবে, উইথ হুম, উইথ হু হয় না। ইদার ইউর রিলেটিভস অর ইউর ফ্রেন্ড লস্ট ড্যাশ, ইদার অর থাকলে অরের পরে যেটা থাকে সাধারণত সেইটাকে ব্যবহার করে বা সেটার উপর ডিপেন্ড করে প্রোনাউনটা ব্যবহার হয়। এখানে ইয়োর ফ্রেন্ড আর এখানে ইটস, ইটস হলো বস্তু পরিবর্তে ব্যবহার হয়, অতএব ফ্রেন্ডের পরিবর্তে হিজ হবে, সিঙ্গুলার হিজ। কিং সলোমন আইডেন্টিফাইড দ্য রিয়েল মাদার অব দ্য ডিসপিউটেড বেবি অ্যান্ড অর্ডার টু গিভ দোজ টু দ্য রিয়েল ওয়ান। আচ্ছা, এখানে বলা হয়েছে কিং সলোমন আইডেন্টিফাইড দ্য রিয়েল মাদার অব দ্য ডিসপিউটেড বেবি, অর্থাৎ কিং সলোমন হলো এই বেবির সঠিক মাকে খুঁজে বের করতে পারলো, অ্যান্ড অর্ডার টু গিভ ড্যাশ, এবং অর্ডার করলো, কাদেরকে অর্ডার করলো। এখন এই দোজের অ্যান্টিসিডেন্ট এখানে নাই, দোজ যাদের পরিবর্তে ব্যবহার করেছে নেই এখানে, অতএব অর্থ অনুযায়ী বের করতে হবে। কিং সলোমন তার সৈন্যদেরকে অর্ডার দিল ওই সঠিক মায়ের কাছে বেবিটাকে দিয়ে দেওয়ার জন্য, এই জন্য বলতে হয় টু গিভ, অর্ডার্ড টু গিভ ড্যাশ টু দ্য রিয়েল ওয়ান। ও না, দোষটা ব্যবহার করেছে মূলত ওই বেবির পরিবর্তে, এর পরিবর্তে। তাহলে
বেবি অ্যান্ড অর্ডার টু গিভ দ্য বেবি টু দ্য রিয়েল ওয়ান। গিভ দ্য বেবি, বেবি এখানে উল্লেখ করতে হবে। আই ডোন্ট এগ্রি উইথ ড্যাশ ইউ হ্যাভ জাস্ট সেইড। ওকে, আই ডোন্ট এগ্রি উইথ ড্যাশ, হ্যাঁ এখানে বলা হচ্ছে যে আমি রাজি না যেটা তুমি এইমাত্র বললে। এখন এই হুইচ যেটা পরিবর্তে ব্যবহার হয়েছে এখানে নাই, তাহলে আই ডোন্ট এগ্রি উইথ দ্য ওয়ার্ড বা উইথ দ্য প্রপোজাল এভাবে হবে, উইথ দ্য ওয়ার্ড, মানে এই কথাটার সাথে আমি রাজি না তুমি যেটা এইমাত্র বললে। দ্য কাউ ড্যাশ আই বট ইয়েস্টারডে, হ্যাঁ যে গরুটা গতকাল আমি কিনেছিলাম। এখন গরুর পরিবর্তে হুম ব্যবহার হয় না, হুম ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয়, অতএব হুইস হবে। বস্তু প্রাণীর পরিবর্তে হুইস ব্যবহার হয়, এটা জানতে হবে। WSICS, হুইস। মিস্টার অ্যান্ড মিসেস খান আর ওল্ড, দে লিভ বাই হিমসেলফ, হ্যাঁ তারা নিজেরাই মানে জীবন ধারণ করে। এখানে প্লুরাল, মিস্টার অ্যান্ড মিসেস খান প্লুরাল, হিমসেলফ হলো সিঙ্গুলার, অতএব এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। প্লুরালের ক্ষেত্রে যেহেতু এখানে বলছে তারা নিজেরাই, তারা একলি দে, অতএব এটা দেম সেলভস হয়ে যাবে। TSEM, দেম, ACLVES, দেম সেলভস। হ্যাঁ, প্রোনাউন রেফারেন্স এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রোনাউনটা অনেক সময় ভুল দেওয়া থাকে, ওটা সঠিক করে লিখতে হবে। আবার অনেক সময় প্রোনাউনে অ্যান্টিসিডেন্ট থাকে না, তখন অ্যান্টিসিডেন্টটাও সঠিক করে লিখতে হবে। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।